খবর চাঁদপুরের কচুয়া উপজেলার এইচএসসি পরীক্ষার কয়েকটি কেন্দ্রে টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার অভিযোগ উঠেছে খোদ শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার ভিডিও এসেছে এটিএন নিউজের হাতে। চাঁদপুরের কচুয়া থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আসাদ ভুঁইয়া। আজকে তোমাদের কি পরীক্ষা হয়েছে? ইংলিশ সেকেন্ড পার্ট। কত নাম্বার আনসার দিয়েছো? 100। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা কি এসেছে জানো? সরি, অ্যাকচুয়ালি খেয়াল নাই। উত্তরটা তোমাকে কে লিখে দিয়েছে? না, এটা এমনি থেকে নিজ থেকে দিয়েছি। কিন্তু তুমি প্রশ্ন কি জানো না, উত্তর তাহলে কিভাবে দিচ্ছো? প্রশ্ন দেখলে বলতে পারবো। কত নাম্বার আনসার দিয়েছো? স্যার 99। 99? জি স্যার। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা কি ছিল বলো তো? স্যার 7 নম্বর প্রশ্নটা কানেক্টরস। জি স্যার। আচ্ছা, পরীক্ষার আগে তোমরা কত টাকা দিয়েছো শিক্ষকদের নকল দেওয়ার জন্য? না স্যার, এমন তো কিছু হয় নাই। কিছু হয়নি। তোমাকে 3 নম্বর প্রশ্নটা খুঁজে বের করতে হবে। স্যার এই যে প্রেশার তো খেয়াল নাই। উত্তরটা কিভাবে দিয়েছো তাহলে? স্যার দিয়েছিলাম। আমরা জানতে পারলাম শিক্ষকরা ফটোকপি করে দিয়েছে। জি না স্যার, জি না। তো তুমি প্রশ্নই বলতে পারো না, তাহলে উত্তর কিভাবে লিখছো? স্যার লিখছিলাম তো ওইখান থেকে ইউছে। আমি 3টা হলের চিত্র আপনাকে দেখাবো। এটা আপনারই হল, আপনারই শিক্ষার্থীরা দেখেন। আপনি যদি একটু দেখেন, প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে উত্তরপত্র ফটোকপি করে দেয়া আছে এবং তারা সেটা দেখে লিখছে। এটা কি আপনাদের নজরে কখনো এসেছে? আমি আসলে হলে যাই না। আপনার শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দেয়, তাহলে আপনি এখানে এসে কি দায়িত্ব পালন করেন? এখানে আসলে আমি বললাম তো, আমি এই ভিজিটও ইয়েতেও যাই না। আমি এখানেও যাই না, এমনি খোঁজখবর নিয়ে থাকি পরীক্ষা আছে। পরীক্ষার্থীরা বই খুলে লিখছে, এটা কি আপনাদের নজরে এসেছে কখনো? এই যে দেখেন, এই কেন্দ্রে শিক্ষার্থীরা বই খুলে লিখছে। আপনি কি দেখতে পাচ্ছেন ভিডিওটা? আমাদের কাছে বেশ কিছু সচেতন অভিভাবক অভিযোগ করেছে যে আসলে এখানে পরীক্ষার সাথে সাথেই শুরু হওয়ার সাথে সাথে প্রশ্ন চলে যায় বাইরে থেকে প্রশ্নের উত্তর চলে আসে, সেই উত্তরে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। ভিডিও আমাদের কাছে আছে, আপনাকে দেখালাম। এগুলো কি আপনাদের নজরে আসে? আমার কাছে ওর অভিযোগ নাই বা দেখিও নি। হ্যাঁ, তো হয়তো এখন পরীক্ষা শেষ মুহূর্তে আমি এখানেই আসলাম। অলরেডি সব খাতা থেকে চলে আসছে, রুমে খাতা চলে আসছে। পরীক্ষার এখনো 5 মিনিট সময় বাকি আছে। হ্যাঁ, আমাদের এখানে জি, এটা 3 মিনিট সময় বাকি আছে। জি, শেষের দিকটা হয়তো এরকম একটু এলোমেলো হয়েছে। শেষের দিকটা এটা আজকের না, এটা আমরা বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, এই ভিডিওগুলো আমাদের কাছে এসেছে। যারা এখানে অভিভাবক আছে তাদের অনেক অভিযোগ যে আসলে এই কেন্দ্রে যেভাবে পরীক্ষা হয় সারা বাংলাদেশে এভাবে পরীক্ষা হয় না। এই অভিযোগ কেন? আচ্ছা, আমি এটা বলবো যে আসলে এই অভিযোগটা আমার আসলে ছিল না, আমি জানাও ছিল না বা ছিল না। তবে আমি অন্য চিন্তা করি যে আমরা যতটুকু দেখেছি যে পরিবেশ ঠিক রেখেই আমরা কাজ করতেছি। আমাদের এখানে ইউনো মহোদয় চলে আসছিলেন এবং আমাদের কিছুক্ষণ আগে আমাদের বিজনেস টিমের লোকজন একটু আগে চলে গেছেন। আমি যখন কেন্দ্র ভিজিটে গেলাম, একটা রুমে অলরেডি দেখেছি যে তাদের হাতে কিছু কপি আছে, সেগুলো আমি আমি শিক্ষককে সাথে সাথে ওখানে শিক্ষককে চেঞ্জ করে দিতে বলছি এবং বাকিটা আসলে মূলত এতগুলো কিছু আমার নলেজে ছিল না। আপনি কি ব্যবস্থা নিয়েছেন যে শিক্ষার্থীদের হাতে আপনি কাগজগুলো দেখেছেন তার কি হাতে পাওয়া গেছে এবং শিক্ষককে আমি তাকে ডিউটি থেকে অব্যাহত দিয়েছি। আপনি দেখেন, আপনাকে যদি একটু দেখাই, আমি ওই শিক্ষককে আসলে 2 মিনিটের মাথায় এখানে এসে 2 মিনিটের মাথায় পরীক্ষার হলের ভিতরে এগুলো পেলাম। আপনি দেখেন, এটা শিক্ষকের হাতের লেখা। একজন শিক্ষক পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিটের মাথায় একটা প্রশ্ন নিয়ে বাইরে চলে যায়। আমরা তথ্য পেয়েছি একটা ফটোকপির দোকানে বসে তারা উত্তরটা ফটোকপি করে পাশেই, সেগুলো আমাদের কাছে তথ্য আছে। আমি তাহলে এই তথ্যগুলো নিয়ে আমি ইউনো মহোদয়ের কাছে আমি জিনিসটা শেয়ার করবো, যে বিষয়টা এটা কোথায় হচ্ছে কি হচ্ছে আমি এটা উদ্ঘাটন করবো।